তোমার শানে। ও প্রাণের নবীজি তোমাকে পাইলে নবীজি আল্লাহকে পাবো জানি। ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون لا يموتون بل ينتقلون من دار الفناء إلى دار البقاء. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على আপনারা কি অসুস্থ নাকি? অসুস্থ নাকি বাড়ি থেকে গন্ডগোল করে আসছেন? মন খারাপ? ঠিক। আমার বয়স যদিও খুব বেশি না, তারপরেও ৭০ বছর। আওয়াজ একবারই এখনো খারাপ নাই, আপনাদের মতো না। তাই মনে করছি অসুস্থ হয়ে আসছেন নাকি মেডিকেল থেকে আসছেন, হাসপাতালে ছিলেন হয়তো। আওয়াজে বোঝা যাইতেছে। একটু আওয়াজ দিয়ে পড়া যাবে কি দরুদ? কি আওয়াজ দিয়ে দরুদ পড়া যাবে? একটু আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ रोज़े आज़म से मैं तेरा दीवाना हो मुझे ला तक मैं तुझे मैं तेरा दीवाना हो सल्लल्लाहु अलैहि
काउसर तुम ही हो, मैं तेरा दीवाना हो। सल्लल्लाहु अलैहि मोहम्मद सरने खुदा कहा कोई रमज़ उसका क्या जाने। मोहम्मद सरने खुदा कहा कोई रमज़ उसका क्या जाने। शरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु मजबूर हो आई सैयद आलम। दीदार देखाते नहीं आवाज सुना दो, आवाज सुना तो नहीं दीदार देखा दो। सल्लल्लाहु अलैहि जोरे जोरे উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, আল্লাহর বান্দা নবীর আশিক উম্মত পর্দার অন্তর আলেমা ও বোনেরা, আবারও সালাম দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানের ভিতরে বসার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আতবার সরকারে দো আলম নূরে মুজাসসাম আকায়ে মাওলা বিশ্বের দরদ উম্মতের কান্ডারি শাফিউল মুজনাবিন রহমাতুল লিল আলামিন নবীর উপর লাখো কোটি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মহব্বত এটা কপালে থাকতে হবে। নবীর ভালোবাসা প্রেম মহব্বত এটা কপালের ব্যাপার। কি বলেন? আজকের মাহফিলে আসা বসা আলোচনা শোনা এটা নসিবের ব্যাপার। কি বলেন? ঠিক কিনা? মানুষ কি যে কয়জন আইছেন এগুলি এই গ্রামে বাস করেন আর নাই? অসুস্থ? এই মাহফিল কি এখানে আবার কালকেও হবে? কালও হবে? হ্যাঁ, এক বছর পরে হয়তো আয়োজন করছেন নাকি বলেন? এক বছর পরে না, যে এক বছর পর আবার যদি আল্লাহ পাক বেঁচে রাখে আবারও হয়তো আগামী বছর যে প্রস্তুতি গ্রহণ করবেন। এই বাগান কি প্রত্যেক দিনে লাগাইতে পারবেন? প্রত্যেক দিনই কি লাগবে? লাগবে না। এই জন্য আমি শুনেছি আমার পীরের নাম আলাউদ্দিন বিন নুরি আল কাদরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি মাদারীপুর, যিনি আসছেন আপনাদের এখানে প্রধান ওয়াইজেন, প্রধান চিফ গেস্ট বক্তা। ওনার বাবা আমার ওস্তাদ ছিলেন, তাসাউফের ওস্তাদ ছিলেন। আমি তার সঙ্গে 33টি বছর এই বাংলার জমিনে চলাফেরা করেছি বিভিন্ন জায়গায়। আপনাদের টাঙ্গাইলও বহুবার, প্রায় 35 বছর আগের থেকে টাঙ্গাইল আসি। এদিকে হয়তো আসি নাই, আমার মনে হয় এখানে নতুন আসলাম আর কি। তো শুনেছি তার এখানে অনেক ভক্তবৃন্দ আছেন, আমার পীর সাহেব কেবলা। তো আমি গ্রামবাসীদেরকেও বলবো, পাশাপাশি যারা আমার পীর ও মুর্শিদ কেবলা এবং যিনি আজকের প্রধান বক্তা তার ভক্তবৃন্দ যারা আছেন, মাহফিলে আসার জন্য সকলকে আহ্বান করছি। সবাই মাহফিলে চলে আসুন। আবু জেহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 400 বার কালেমার দাওয়াত দিয়েছে। কাম হয়েছে তো? কি কালেমা পড়ছে আবু জেহেল? কালেমা পড়ছে?
আমি যদি একটু কথা বলি, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? যদি অসুবিধা না হয়, যদি কিছু জিজ্ঞাসা করি বোবার মতো থাকবেন না, একটু স্পষ্ট জবাব দেবেন, তাহলে আমি মনে করব আপনারা আমার কথাগুলি শুনতে চান আর কি। আবু জাহেল আল্লাহর নবী একদিন না 2 দিন না 400বার কালেমার দাওয়াত দিয়েছে। আবু জাহেলকে কাজ হয় নাই, কালেমা পড়ে মুসলমান হয় নাই। এটা কপালের ব্যাপার, নসিবের ব্যাপার। আবু জাহেল বলেন, মুহাম্মদ একসাথে 3টা পরীক্ষা করলেন খেজুর দিয়া। একটা খেজুর দিয়ে আল্লাহর নবীকে ডাক দেয়, কই ভাতিজা মুহাম্মদ, এই খেজুরটার থেকে যদি গাছ বানাইয়া ফল ধরাইতে পারো তাইলে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীদের কি মওজিজা আসেনি? নবীদের মওজিজা আছে। আল্লাহ থেকে যেটা ডাইরেক্ট হয়ে যায় এটারে কি কন? বাবা মৌলভী সাহেব আসেননি 2-1 জন, যেটা আল্লাহ থেকে হয় হেডারে কি কন? কুদরত। আল্লাহ থেকে যেটা হয় সেটা আল্লাহ কুদরতে হয়ে গেছে। এটা হলো কি? আল্লাহ কুদরত। একই কাজ একই ঘটনা যেটা নবীদের থেকে হয় সেটাকে বলে মুআজিজা। আবার একই কাজ যেটা ওলি আল্লাহদের থেকে ঘটে সেটাকে বলে কারামতে আউলিয়াই হক্কুন। সেটারে কি কয়? ওলি আল্লাহদের থেকে যেটা ঘটে এটারে কি কয়? কারামত। আল্লাহর নবী এই খেজুরটা আমার হাবিবুল্লাহ নবীর হাতের মধ্যে নিয়ে জমিনের মধ্যে রাখা মাত্র বাদাম গাছ হইয়া ফল ধরেছে। বেঈমান আবু জেহেলের কপাল খারাপ। আবু জেহেল কয়, মুহাম্মদ তোমার জাদুর পাওয়ার অত্যন্ত বেশি। নাউজুবিল্লাহ, খবর নেই একটু। আবু জেহেল কি কয়? তোমার জাদুর পাওয়ার বেশি, তোমার জাদুর পাওয়ার এত বেশি যে তুমি একটা খেজুর থেকেও গাছ বানাইয়া ফল ধরাইয়া দিতে পারো বা দেওয়ার ক্ষমতা রাখো তুমি, এত পাওয়ার। 2 নম্বর আর একটা খেজুর দিলেন। বলে ভাতিজা মুহাম্মদ, এই 2 নম্বর খেজুরটা আগুনতে পুড়লেন। আবু জেহেল আগুনতে পুড়লেন। আবু জেহেল জানেন মুহাম্মাদের যদি জাদু হইয়া থাকে পুরা জিনিসের উপর জাদু লাগবে না, জাদুর কার্যকরী চলবে না। তাই খেজুরটা আগুন দিয়ে পড়লেন। বলেন তো, পুরা খেজুরের উপর যদি কিয়ামত পর্যন্ত যত মুন্সি মৌলবী আছে, মুহাদ্দিস মুফতি কোন, আলেম ওলামা, ইমাম কোন, মুয়াজ্জিন কোন, যদি কিয়ামত পর্যন্ত ঝাড়ফুঁক দেন, বলেন তো ওই পুরা গাছ থেকে, পুরা খেজুর থেকে কি গাছ বানানো সম্ভব? কি সম্ভব নেই। আমার হাবিবুল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে পুরা খেজুর। এই পুরা খেজুরটা হাতের মধ্যে নিয়ে আমার হাবিবুল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ওই জমিনের মধ্যে রাখা মাত্র বাদাম গাছ হইয়া ফল ধরেছে। আবু জেহেল কয়, মুহাম্মদ খেজুরের উপরে পড়ছি কিন্তু বিচি পড়ে নাই, বিচিটা আগুন ধরে নাই, এই জন্য তোমার জাদুতে কাজ করতে পারছে। নাউজুবিল্লাহ। খারাপ লোকের চিন্তাধারা কোনোদিন ভালো না খারাপ? খারাপের চিন্তাধারা সবসময় খারাপ। বেঈমানের চিন্তাধারা সবসময় বেঈমানি। এই কোনোদিন ভালো চিন্তা করতে পারে না। আর একটা খেজুর দিলেন, 3 নম্বর। এই খেজুরটা আগুন দিয়ে পড়লেন, আবার বিচিটাও বের করে নিলেন। বলেন তো, বিচি ছাড়া খেজুরের উপর দুনিয়ার সমস্ত মুফতি মুহাদ্দিস যদি কিয়ামত পর্যন্ত ঝাড়ফুঁক দেন, একটা গাছ বানানোর জন্য আবার ফল ধরাইতে পারবেন তো? পারবেন না। আবু জেহেল
এই 3 নম্বর খেজুরটা আগুন দিয়ে পুড়ে দিছি সারা। এই খেজুরটা আল্লাহ নবীর হাতের মধ্যে দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, এই খেজুর থেকে যদি গাছ বানাইয়া ফল ধরাইতে পারো তাইলে আমি মুসলমান হয়ে যাব। রহমতের নবী বিশি ছাড়া আগুন দিয়ে পোড়া খেজুরটা হাতের মধ্যে নিয়ে জমিনে রাখা মাত্র গাছাইয়া ফল ধরেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমানের কপাল খারাপ, এই খেজুরটা এখনো মক্কায় পাওয়া যায়। এই খেজুরটা অনেক হাজী সাহেবই আনেন। আমার জীবনের প্রথম বাস করেছিলাম নাটোরে। তো নাটোরে এইবার শুনে একটা মহিলা সেইবার হজে যায়। উনি বলছেন যে হুজুর, আমি যাচ্ছি হজে, বেঁচে থাকলে খেজুরটা আনবো, আর আইনেই আমি আপনাকে প্রথম দাওয়াত করে আপনাকে খেজুরটা খাওয়াবো। আল্লাহ রাশের দয়া মেহেরবানি, আমি যাইতে পারিনি জীবনে, তবে উনি আনছিলেন ওই খেজুরটা, মৌজেদার খেজুর, বিচি ছাড়া। আমাকে 3টে প্যাকেট দিয়েছিলেন, 4টে করে প্যাকেটের মধ্যে 12টা খেজুর আমাকে দিয়েছিলেন। আমি যখন প্রথম খেজুরটাই যখন ফাটাইলাম, তার মধ্যে আমি বিচি খুঁজে পাইনি। আবার এই বছর আজকের যিনি প্রধান বক্তা, ইনি কিছুদিন আগে উমরায় গেছিলেন, ইনিও আনছিলেন। এনার বাড়িতে 28শে নভেম্বর ওয়াজ মাহফিল করলেন উনি, আমি গেছিলাম সেখানে। তো উনিও আমাকে অনেক কি খাওয়াইলো, আমাকেও দিয়েছিলেন বিচি ছাড়া। এটা হলো নবী পাকের মৌজেদার খেজুর। ইসলাম কপালে থাকতে হবে, নবীর মহব্বত কপালে থাকতে হবে, নবীকে ভালোবাসা কপালে থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজি হবেন, এটা কিসমতের ব্যাপার। আজকের মাহফিলে ওয়াজ আলোচনা শুনবেন, এটা কিসমতের ব্যাপার। আলেম ওলামা যারা কোরআন হাদিস পড়ে আলেম হয়েছেন, মৌলবী হয়েছেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আল্লাহ রাসূল বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার হাবিবুল্লাহ নবী বলেন, তুমি ইমানদার হইতে পারবা না, মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা, স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলতের চাইতে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। সমস্ত কিছুর চাইতে কাকে ভালোবাসবেন? কাকে ভালোবাসবেন? বউকে? কাকে? নবীকে। আল্লাহ রাসূলের পাক জবানের বর্ণনা। অন্য হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া বাদানিহি ওয়ান নাস আজমাইন। এই হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী বলেন, তুমি ঈমানদার হইতে পারবা না, মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে জানের কথা আসছে বাবা। কিসের চাইতে? আপনার কাছে নিজের জানের চাইতে আর কিছু আসেনি? ভালোবাসেন, মহব্বত করেন, আর কিছু আছে? আপনার জানটার চাইতেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হইতে পারবেন না। আর আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মাওলাই কোরআন কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহকে যারা মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাই, ও হাবিব আপনি বলে দেন ফাত্তাবিউনি, আমি আল্লাহর আগে যদি আপনি রাসূলকে অনুকরণ করতে পারেন, আমি আল্লাহর আগে যদি আপনাকে অনুকরণ করতে পারে, আপনার ইত্তেবা করতে পারে, তাইলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা বাবা? একটু আওয়াজ দেখুন, কার কথা? আল্লাহর কথা। ও বাগান, আমার আল্লাহ যখন কাউকে ভালোবাসে, কাউকে মহব্বত করে, বলেন তো ওই মানুষটার কোনো গুনাহ থাকেনি?
আমার মাওলাই কয় আমি যখন কাউকে ভালোবাসি মহব্বত করি ওয়ায়াগফিরলাকুম যুনুবাকুম, ওই মানুষটার তামাম জীবনের গুনাহগুলো আমি আল্লাহর পক্ষ থেকে মাফ হয়ে যায়, কোনো গুনাহ থাকে না। যে গুনাহ যখন না থাকে এই মানুষটাকে কোরআনের ভাষায় কি বলে? আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষটাকে আল্লাহ পাক ওলি হিসেবে ঘোষণা দিয়েছেন, এই মানুষটা আমার বন্ধু হয়ে যায়, আমার ওলি হয়ে যায়। আর যখন কেউ আমার ওলি হয়ে যায় তখন তার কোনো ভয় থাকে না, ডর থাকে না, কোনো চিন্তা থাকে না, টেনশন থাকে না। আমি আল্লাহর পক্ষ থেকে ওদেরকে অভয় দান করেছি, আমি সমস্ত টেনশন মুক্ত করে দিয়েছি। জোরে কর সুবহানাল্লাহ। বাবা, একজন সাধারণ মানুষের টেনশন বেশি নাকি দেশ যিনি চালায় তার টেনশন বেশি? কোন কথা কোন? নাকি ঘর যিনি চালায়, ঘর যিনি দেখেন তার টেনশন বেশি নাকি দেশ যিনি চালান তার টেনশন বেশি? দেশ চালকের টেনশন বেশি। এখন আসেন, এই যে রসুল যে বললেন না তুমি ইমানদার হইতে পারবা না, মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমাকে জানের চাই, তোমার জানের চাইতে আমি রসুলকে বেশি মহব্বত না করলাম। তো এই মহব্বত কি আপনাদের গ্রামে একজন ভ্যান চালক আছে, রিক্সা চালক আছে, অটো চালক আছে, ট্রাক চালক আছে, বাস চালক আছে, আছে নাকি নাই? আছে না? এই মানুষগুলো কর্মে ব্যস্ত থাকে সারাটা দিন সংসারের জন্য। বলেন তো এই মানুষগুলোর মধ্যে কেউ নবীর মহব্বত, নবীর প্রেমিক হইতে পারে কিনা? কি পারে কিনা? সরাই পাথারে কাজ করে রাখাল, জমি জমাই যিনি দেখেন, এনার মতো একজন ব্যক্তি নবীর প্রেমিক হইতে পারে কিনা? পারে। ইমাম সাহেব হইতে পারে, মুয়াজ্জিন সাহেব হইতে পারে, মুফতি সাহেব হইতে পারে, মুহাদ্দিস সাহেব হইতে পারে, একজন কৃষক হইতে পারে, দেশ যিনি চালায়, দেশের বাদশা, মন্ত্রী, মিনিস্টার যারা আছে তারাও হইতে পারে, যদি সেই চেষ্টা যদি থাকে আর সেই পথ যদি অবলম্বন করতে পারে। তো বাদশা শাহজাহান দেশ যারা চালায় তার মধ্যে এই একজন ব্যক্তি বাদশা শাহজাহান, উনি একটু প্রমাণ করে দিয়েছেন যে ইচ্ছা যদি থাকে, দেশ চালানোর এত বড় একটা কঠিন দায়িত্ব নেওয়ার পরেও যদি তোমার ইচ্ছা থাকে, আবেগ থাকে, ভালোবাসা থাকে যে তুমি নবীকে ভালোবাসবা, নবীর প্রেমিক হবে, তাহলে সম্ভব। সুবহানাল্লাহ। তো বাদশা শাহজাহান গোপনে গোপনে নবীকে মহব্বত করতেন, অত্যন্ত ভালোবাসতেন, কেউ জানতেন না। তো প্রত্যেক দিন বিবি নিকট থেকে বিছানা ত্যাগ করে বাদশা শাহজাহান কোথায় জেনে যায়। বিবি একটু চিন্তা করতে লাগলেন ব্যাপারটা কি, বাদশা ঘর ত্যাগ করে বিছানা ত্যাগ করে প্রত্যেক দিন যাই করি, আজকে একটু দেখবো তো, আমি আজকে ঘুমাবো না। বাদশা শাহজাহান 3টা, 3:30 যখন রাত্রি বেজে যায় তখন ঘুম ত্যাগ করে, যখন বিছানা ত্যাগ করে, যখন উঠে গেলেন, বিবি সেই দিন ঘুমাই নাই, ঘুমের ভান করে আসে। বাদশা কোথায় যায়? আল্লাহ বান্দা বাদশা শাহজাহান ঘুম ত্যাগ করে যখন উঠলেন, উঠার পর যখন পানির কাছে গেলেন, ওযু করলেন, বিবির ঘুম ভেঙে গেলে বাদশার দিকে তাকাইয়াছে। বাদশা কি করে, কোথায় যায় দেখে ঘুম থেকে উঠে সোজা পানির কাছে গেলেন। পানির কাছে কি করে, বাদশা শাহজাহান ওযু করলেন, ওযু করার পরে ঘর থেকে বের হয়ে গেলেন। বিবি স্বামীকে ফলো করে দেখতে লাগলেন বাদশা কোথায় যায়, বাদশা কোথায় যায় দেখতে লাগলেন, পিছনে পিছনে যাইতে লাগলেন। বাদশা যেন না দেখে, আড়াল হয়ে আছে। তাকাইয়া দেখে বাদশা ওযুর পরে সোজা একটা গুরুস্থানের ভিতরে রওনা হয়ে গেলে। কোন জায়গায়? আপনার আমার শেষ ঠিকানা কোথায়? আপনার আমার শেষ ঠিকানা গোরস্থান।
এই গুরুস্থানের ভিতরে প্রবেশ করলেন বাদশাহ শাহজাহান। দেখছে তার স্ত্রী মমতাজ বেগম। বাদশাহ শাহজাহান গুরুস্থানের মধ্যে কি করতে গেলেন? কাবা শরীফের দিকে হইয়া, কেবলার দিকে হয়ে নিয়ত করে যখন হাতটা এতদূর পর্যন্ত উঠাইছে, কিছুক্ষণের মধ্যে আমার রহমাতুল আলামিন নবী, মদিনাওয়ালা নবী, তার নূরান্বিত দুখানা হাত বাদশাহ শাহজাহানের স্কন্ধের উপর দিয়ে বিছাইয়া দিয়েছে। এটা আলোকিত হয়ে গেছে। জোরে কোন সুবহান। এখন বলেন তো, তার বিবি, তার স্ত্রী মমতাজ বেগমের কি তার স্বামীকে চেনার আর বাকি আসেনি? বাকি আসেনি। এতক্ষণ আমার ভিতরে খারাপ ধারণা ছিল, প্রত্যেক দিন যাই কই, কিন্তু এখন কি সেটা আসেনি? আর নাই। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে বাদশাহ শাহজাহানকে বিবি ডাক দেখায়, বিবি স্বামী চলেন তো একটু বাগানের মধ্যে যাই। বাগানের মধ্যে পাইচারি করতে গেলে বিবি ডাক দেখায়, ও স্বামী, আপনি কি আমাকে ভালোবাসেন, মহব্বত করেন? স্বামী ডাক দেখায়, বিবি আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি। বিবি ডাক দিয়ে বলে, বাদশাহ, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি যদি আপনার আগে আমার যদি মরণ হয়ে যায়, বলেন তো আপনি আমার জন্য কি করবেন? বাদশাহ ডাক দিয়ে বলে, বিবি আমার আগে যদি তোমার মরণ হয়ে যায়, তাইলে আমি তোমার জন্য একটা তাজমহল বানাইয়া দিব। কি বানাইয়া দিবেন? তাজমহল। বিবি বললেন, তাজমহল যে বানাইবেন, প্রথম ইটটা যে মাটিতে রাখবে, আমার একটা শর্ত, সেটা হলো প্রথম ইটটা যেই ব্যক্তি মাটিতে রাখবে, এই মানুষটা যেন 40 বছরের মধ্যে তাহাজ্জুদের নামাজ যেন তার কাজা না হয়ে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর। বিবির আবদার স্বামীর কাছে, কারণ যে বিবির বুঝতে বাকি নাই, আমার স্বামী কেমন, তোর স্বামী আমি আমার ঘরের মধ্যে পেয়েছি, আমি এটা বুঝতে তার বাকি নাই। মাঝখানে ফাঁকা করে বসছেন, এটা একটু আদবের খেলা হয়। একটু কি সামনের দিকে আসা যাবে? দেখতেও খারাপ দেখা যায়, আসা যাবে কি? একটু জিকির করেন আর একটু সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আসেন আসেন, একটু সামনের দিকে আসেন বাজার, সামনেরটা পূরণ করে দেন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই যে এখানে আবার গোল করে রাখলেন কেন? একটু আসতে পারবেন না বাজান আপনারা? এটা খারাপ দেখা যায় বাবা। মাহফিলের ভিতরে ফাঁকা ফাঁকা করে রাখা এটা বেয়াদবি বাবা। এই জন্য গায়ের সাথে গা ঘিসা লাগবেন, যাইতে শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে। বসতি একটু ভুল হয়ে গেছে, কিছু লোক পিছনে বসছে আগে, আবার কিছু লোক সামনে বসছে, যার কারণে মাঝখানটা খালি হয়েছিল। ডাকতে বলেন, স্বামী 40 দিনের 40 বছরের মধ্যে যার তাহাজ্জুদ কাজা হয় না, এই মানুষটা যেন ওই তাজমহলের যিনি ভিট দিবে, প্রথম ইট যেন জমিনের মধ্যে রাখে, মাটির মধ্যে রাখে। বাদশা ওয়াদা দিলেন, মঞ্জুর করলেন, যাও, তোমার যদি আমার আগে মরণ হয়ে যায়, তাজমহল বানাইতে যায়, আর 40 বছরের মধ্যে যার তাহাজ্জুদ কাজা হয় নাই, প্রথম ইটটা জমিনের মধ্যে সেই ব্যক্তি রাখবে। ও বাগান, আল্লাহ পাকের নীলা খেলা বোঝা কঠিন। বাদশাহ শাহজাহানের আগে মমতাজ বেগমের বিদায় হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, ইন্তিকাল হয়ে যায়। কথা মতো যখন প্রচার করতে লাগলেন, তাজমহল বানাবে, এখন
40 বছরের মধ্যে যার তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, এই লোকটা পাই কোথায়? প্রচার করতে লাগলেন, ইমাম আসলেন, মুয়াজ্জিন আসলেন, সাধারণ পাবলিক আসলেন, মুফতি মুহাদ্দিস যারা ছিল তারাও আসলেন, কিন্তু 40 বছর পূর্ণ হয় না। 20, 25, 30, 32, 35, 36 পর্যন্ত যায়, কিন্তু 40 পূরণ কারো দ্বারাই হয় না। কেউ যখন 40 বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত তাহাজ্জুদ গোজার ব্যক্তিকে যখন না পারা গেল, বাদশার গোপনীয়তা আজকে বইয়ের জন্য, তার বিবির জন্য প্রকাশ হতে যাচ্ছে। বাদশা যেটা গোপন রাখছিলেন এতদিন পর্যন্ত, কিন্তু সেটা কার জন্য প্রকাশ হতে যাচ্ছে? বিবির জন্য। বিবিকে ওয়াদা দিয়েছে। তো প্রথম ঈদ যখন রাখলেন, তখন সমস্ত দেশের মানুষ জানলো আমাদের বাদশা চাইলে 40 বছরের মধ্যে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, কেমন তোর বাদশা আমরা পেয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ। আগ্রা নকশা করলেন একটা, এই নকশা করে মিস্ত্রিকে দিলেন। যে মিস্ত্রি নকশা দেখে হঠাৎ করে বলে ফেলছে, বাদশা এটা কেমন নকশা করলেন, কেমন নকশা করলেন, একটা জায়গার সাথে কিছু কিছু মিল আছে আবার নাই। চট করে মুখ দেব বলে ফেললে বাদশা সেটাকে ধরে ফেলছেন। হ্যাঁ, কোন জায়গার সাথে কিছু কিছু মিল আছে আবার নাই? মিষ্টি বলেন, বাদশা তুমি তোমার বইয়ের জন্য গোপনীয়তা প্রকাশ করে দিয়েছো, তোমার মধ্যে যা গোপন ছিল আল্লাহর ইবাদতটা প্রকাশ হয়ে গেছে। আমি কিন্তু তোমার জন্য আমার গোপনীয়তা প্রকাশ করতে পারবো না। আমি আমার গোপনীয়তা প্রকাশ করতে চাচ্ছি না। যে বাদশার একটা পাওয়ার আসেনি, একটা ক্ষমতা আসেনি। যে পাওয়ারে বললেন, মিস্ত্রি যদি তোমার ওই কথার জবাবটা ঠিক মতে যদি বুঝিয়ে না বলো, তাইলে তোমার শিরচ্ছেদ হয়ে যাবে। কোন জায়গার সাথে কিছু কিছু মিল আছে আবার নাই। ও বাগান, জীবন বাগান ফরজ, এই জীবন বাগান ফরজ, তাই আর গোপনীয়তা গোপন রাখতে পারলেন না, প্রকাশ করতে বাধ্য হলেন। ডাকতে বলে, বাদশা ও বাদশা, তুমি যে নকশায় আমাকে দিয়েছো তার বাইতুল মামুরের সঙ্গে কিছু কিছু মিল আছে আবার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোন জায়গার সাথে? কোন জায়গার সাথে? বাইতুল মামুর। এখানে কি আপনারা নামাজ পড়েন? এটা কাদের ঘর? ফেরেশতাদের ঘর। ফেরেশতারা সেখানে নামাজ আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। সেখানকার খবর রাখে কে? সেখানকার খবর রাখে কে? মিস্ত্রি। বাদশা আশ্চর্য হয়ে গেলেন। আমি বাদশা শাহজাহান মাঝে মধ্যে স্বপ্নে আমি বাইতুল মামুর নামাজ পড়ি। এই স্বপ্নের মধ্যে বাইতুল মামুর নামাজ পড়তে গেলে আমি যতটুকু খেয়াল রাখতে পারি, যতটুকু মনে রাখতে পারি, আমি যতটুকু খেয়াল রাখতে পেরেছি, আমি যতটুকু মনে রাখতে পেরেছি, ততটুকু আমি নকশার মধ্যে লিখে দিয়েছি। কিন্তু এই গোপন কথা, এই গোপন সংবাদটা মিষ্টি জানে কেমনে? এটা তো মিষ্টি জানার কথা না। নসিব যদি ভালো হয়, সম্ভব কিনা? এই পৃথিবীর বুকে আবু জাহেলের চাইতে আর একজন ভাগ্যবান ব্যক্তি আর দুনিয়াতে ছিল না, কিয়ামত পর্যন্ত হবে না। ব্যক্তিটা এত বড় ভাগ্যবান ব্যক্তি ছিল, কিন্তু নসিব খারাপ। খারাপ কি? নসিব খারাপ। কেন? খেয়াল করেন, খেয়াল করবেন। এইটা যদি কাবার শরীফ হয়, এইটা কাবার শরীফ হলে, এটা যদি আবু জেহেলের বাড়ি হয়, আর এইখানে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি হয়, তাইলে আবু জেহেল কোথায়? আবু জেহেল মাঝখানে। এই যে ডাইনে এবং বাঁয়ে যে দুইটাকে
আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিষ্ঠিত করে রেখেছেন দুনিয়ার জমিনে, দুনিয়ার বুকে সবচাইতে দামি নাকি অদামি? সবচাইতে। এই দুটের উপরে আর দামি হবে নি কোনোদিন? আর হবে? তার মাঝখানে কে? তার মাঝখানে আবু জেহেল। এই পৃথিবীর বুকে কাবার পার্শ্বে, কাবার মাঝখানে হাবিবুল্লাহ নবী আর আসবেনি কি? আর আসবে? সে আর কি তার বাড়িতে বসবাস করবে? করবে না। আবু জেহেল কি আর আসবেনি? মাঝখানে বাড়ি আর একটা হবে না। কিয়ামত পর্যন্ত আবু জেহেলের বাড়িতে এখন পায়খানার ব্যবস্থা করা হয়েছে। দুনিয়া যতদিন থাকবে হাজিরা যাবে, সেখানে পায়খানা, প্রস্রাব পায়খানা করবে। এটি আল্লাহর ব্যবস্থা, বিধান। এটা কপালের ব্যাপার। মিষ্টি বলেন বাদশাহ, ও বাদশাহ, আমি 70 বছর হয়, আমি 70 বছর হয়, এই 70 বছরের মধ্যে একদিনও বাইতুল মামুর ছাড়া নামাজ পড়ি না। কত বছর? 70 বছরের মধ্যে একদিনও বাইতুল মামুর ছাড়া আমি নামাজ আদায় করি নাই। তাই ওখানকার নকশা সম্বন্ধে আমার একটু ধারণা আছে। এই জন্যই বলছিলাম, এক জায়গার সাথে কিছু কিছু মিল আছে, আবার নাই। বলার ইচ্ছা ছিল না, কিন্তু প্রাণের মায়া সবারই আছে। আছে কি নাই? সবারই আছে। তা আজকে আমরা সমাজে বসবাস করি, দেশ চালানোর পরও আমার হাবিবুল্লাহ নবীর প্রেমিক হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন, মঞ্জুর করেছেন। আল্লাহ এমনি এমনি হয়ে গেছে বাবা? কি এমনি এমনি হয়ে গেছে? তার কি চেষ্টা করতে হয় নাই? তার কি সাধনা করতে হয় নাই? যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেছেন। আমার ভাইরা, আমার আপনার নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নবী বলেন যে তুমি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবা। কেন বেশি মহব্বত করবেন? নবীকে কেন বেশি মহব্বত করবেন? আমার একটি প্রশ্নের জবাব দিবেন। আপনি মায়ের বুকের দুধ খাইছেন কতটি? কত বছর? আমি বলছি কতটি খাইছেন? হিসাব নাই, হিসাব নাই। ইমাম গাদ্দারি তার কিতাবের মধ্যে লেখে, তুমি যদি 2 বছর তোমার মায়ের দুধ পান করে থাকো, তাইলে বেশি খাও নাই, মাত্র 91 মণ দশের দুধ তুমি পান করেছো। একটু সুবহানাল্লাহ জোরে করবেন না, আস্তে করবেন। এই দুধটা মায়ের স্তন থেকে আপনি পেয়েছেন, তো পাইছেন, খাইছেন, ভালো কথা। দিনে খাইছেন, রাতে কেডা কেডা খান নাই? হ্যাঁ, রাত্রে রাত্রে মানে ঘুমাইয়া না থেকেও দুধ খাইছেন, আবার রাত্রে খাইছেন, দিনে কেডা কেডা খান নাই? দিনেও খাইছেন। তো রাত এবং দিন যদি 2 বছর দুধ পান করে থাকেন, ইমাম গাদ্দারি বলেন আপনি 91 মণ দশের দুধ পান করেছেন। আবারও কোন সুবহানাল্লাহ। এখন আসেন বাবা, এই মায়ের বুকে 91 মণ দশের দুধ খাইলেন, এখানে থাকে এটা। এখন আসেন, ডোন্ট মাইন্ড, কোনো মাইন্ড করবেন না, বোঝানোর জন্য বলছি। আমার বাড়ি বগুড়া। আমার বাড়ি কোথায়? বগুড়া। এই জায়গার নাম কি? এলাকার নাম কি? হ্যাঁ, দিল্লা। দিল্লা। ধরেন এই দিল্লার আশেপাশে কলেজ আছে না? আসেনি? কোন জায়গায়? আচ্ছা, ওই কলেজে আমি পড়ি। আপনাদের এলাকার থেকে ওই কলেজে পড়ি, যে ওই কলেজে কি খালি আমি পড়ি, এলাকার মেয়েরা পড়ে না? পড়ে। এখন আপনাদের একটা মেয়ের সাথে আমার আশা দেওয়ার মধ্যে একটা ভালোবাসা হইতে পারে কিনা? পারে কিনা? ভালোবাসাটা এমন পর্যায়ে চলে গেছে, কোনো একদিন রাস্তার মধ্যে বেখেয়াল হয়ে গিয়েছি, খেয়াল নাই, হুঁশ নাই, জ্ঞান নাই, মেয়েটার খপ করে হাত ধরে একটা সোনা খায়া ফলাইছি।
এই সোমাটা বৈধ না অবৈধ? সোমাটা বৈধ না অবৈধ? অবৈধ। যে অবৈধ একটা কাজ করলাম, পাবলিক যারা দেখবে, কপালে কিছু আসেনি আমার? কি কপালে কিছু আসেনি? কিরকম মার? কিরকম মার? লাঠি গুটে, লাঠি খাটে, যাই যাই যে দিক দিয়ে পারে আমাকে মারতে থাকবে। এই যে মারলেন, লাঠি দিয়ে মারলেন, খাইটে দিয়ে বাইরেইলেন, কিল ঘুষি ঝাঁটা যা আছে কোনোটা বাদ রাখলেন না, তারপরেও কি মাপ পেয়ে গেছেন? শরীয়ত দি কোর্ট, শরীয়ত দি কোর্ট। আপনার মার হয়েছে, এখনো বিচার হয় নাই, শরীয়তের আদালতে আপনার বিচার হবে। 100 জুতার বাড়ি দাও। আপনি কি রাস্তায় আমারে কম কম দিছেননি? হ্যাঁ, লাঠি খাটিয়ে দেওয়ার পরও লাঠি গুটা কোনোটা বাদ রাখেন নাই, এত কিছুর পরও আবার শরীয়ত দি কোর্ট, শরীয়ত বলছে হয় নাই, এরে আমার কাছে আনো। এখানে যাওয়ার পরে 100 জুতার বাড়ি। কেন? কি করছেন? অপরাধ কি? কথা কয় না। অপরাধটা কি আমার? একটা মেয়েকে রাস্তার মধ্যে চুমা খাওয়ার জন্য এই শাস্তি। ও বাজান, আমার হাবিবুল্লাহ নবী বলেন, আমার কালাম দিয়া, আমার কালাম দেবার আগে চুমা খাইছো 100 জুতার বাড়ি। আর ওই মেয়েটাকে যদি আমার কালাম দিয়া কলেমা পড়াইয়া ঘরের বউ বানাইয়া যদি চুমা খাইতাম, মান তামাসসাকা সুন্নাতিন দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহীদ। আমার কালাম দিয়া ঘরের বউ বানাইয়া যদি চুমা খাইতাম, 100 কবুল শহীদের সব তোমার আমলনামায় লেখা হইতো। কালেমার আগে সোমা খাওয়া 100 জুতার বাড়ি, আর নবীর কালাম দিয়া সোমা খাইছেন 100 কবুল শহীদের সব। সোমা একটা না দুইটা? সোমার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? আগেরটাও যে সোমা, পরেরটাও সেই সোমা। এখানে বোঝাইতে চাইছি, আমার নবীর কালেমার যদি দাম এত দাম হয়ে থাকে, তাহলে এই কালামের মালিক যিনি, সেই নবীর দাম কত? এখন আসেন বাবা, বিয়ের আগে দেশে ফল হয়নি, দুই একটা হয়নি, হেডারে কি কন? এডারে দিছে কেডা? আপনি বানাইছেন না আল্লাহ দেওয়ার একজন আছে? কেডা দিছে? যে আল্লাহ দিল, হেরে গালি দিলেন কেন? দিছে তো আল্লাহ, তারে গালি দিলেন কেন? অবৈধ। আল্লাহ বলে না, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দিচ্ছি, ডাইরেক্ট দিছি, আমি আল্লাহ দিছি, কিন্তু ডাইরেক্ট দিছি। এই ডাইরেক্ট দেওয়ার মধ্যে আমার হাবিবুল্লাহ নবীর কালাম নাই। আমার হাবিবুল্লাহ নবীর কালাম না থাকার কারণে যে বাচ্চাটা হয়েছে, বাচ্চাটা অবৈধ হয়ে গেছে। আর একটা মুন্সি মৌলবী ইমামকে দিয়া যদি আমার হাবিবুল্লাহ নবীর কালাম দেওয়ার পরে যদি সন্তান দেওয়া হইতো, তাইলে ছিল হালাল জাদা। এখন নবীর কালাম ছাড়া যা যে আসলো, এরে কইলেন দারস। এরে কি কইলেন? দারস। নবীর কালাম। কথা কি বোঝাইতে পারছি আপনাদের? কি কথা কি বোঝাইতে পারছি বাবা? নবীর কালাম আছে, আপনার দাম বাড়াইয়া দিছে। আপনার নবীর, আমার নবীর কালাম নাই, এই বস্তুর দাম নাই, এই জিনিসটার দাম নাই। সন্তান নবীর কালাম দিয়া আইছেন, আপনি হালাল দাদা। আর নবীর কালাম না থাকার কারণে আপনি আইছেন, আপনি গালি দিছেন। কি কয়ে? যার সন্তান। যে আমার নবীর যদি কালামের যদি এত দাম হয়ে থাকে, এই কালামওয়ালা যিনি, এই কালেমাওয়ালা যিনি হাবিবুল্লাহ নবী, তার দাম কম না বেশি? কিরকম বেশি? আল্লাহ কয়, ও হাবিব, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। আলামিন কয়জন? আলামিন কয়জন? একজন। আল্লাহ বলেন, হাবিব, আমি হলাম রব্বুল আলামিন।
এই আলামিন থেকে আপনাকে বঞ্চিত করি নাই, আলামিন থেকে আপনাকে মাহরুম করি নাই। হাবিব আমি যেমন আল্লাহ রাব্বুল আলামিন, আপনি হাবিবুল্লাহ নবীকে বানাইলাম রহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। না আর কেউ আছে নবী ছাড়া? রহমাতাল লিল আলামিন আর একজন আসেনি? আল্লাহর নাম রব্বুল আলামিন আর রাসূলের নাম রহমাতাল লিল আলামিন। দিছে কে? এটা দিছে কেডা? না দুনিয়ার কেউ? দুনিয়ার কোন রাজা বাদশা? আল্লাহ বলেন হাবিব আমি যেমন রব্বুল আলামিন আপনাকে বানাইলাম রহমাতাল লিল আলামিন। শুধু তাই নয়, আমি যেমন সুবহানা রাব্বিয়াল আযীম, আযীম অর্থ বড়, সুবহানা রাব্বিয়াল আযীম, আমার নাম আযীম। হাবিব আপনাকে আমি আযীম থেকে বঞ্চিত করি নাই, মাহরুম করি নাই। আমি যেমন সুবহানা রাব্বিয়াল আযীম আপনাকে বানাইলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। আমি আপনি ছোট করতে পারবো তো? অধিকার আছে? গুরুস্থানের কথা বলছিলাম, এই গুরুস্থানেই তো মানব যায় না, কেউ আর কেউ যাবে? মানব যায়। এই গুরুস্থানে যাওয়ার পরে কবর খোঁড়েন, কবরের মধ্যে নেওয়ার পরে একটা দোয়া আছে। মানুষটাকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন একটা দোয়া আমাদের দেশে পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আল্লাহ। এই দোয়াটা পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আল্লাহ। আপনাদের দেশে পড়ে না? হ্যাঁ, এ পর্যন্ত কোনোদিন মানুষ মাটি দেননি আপনারা? হ্যাঁ, এই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আল্লাহ পড়ে? হ্যাঁ, আমি যে পড়তেছি কয়েকবার পড়লাম তো কথা কন না। কোন কইলেন? মুখ কি খালি আপনাকে আল্লাহ দিছে? তাই মনে করছি যে মানুষ মরে মনে হয় দোয়া হয় না, অথবা আমি যেটা পড়ছি এটাই হয়তো আপনাদের দেশের চরিত্র আর কি। তাইলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আল্লাহ নয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যে কবরে কারে পাইলেন? রাসূলকে। এখন দুনিয়াতে আপনার মাকে বাবার জন্য বৈধ করতে গেলে কার কালাম? কার কালাম? নবীর কালাম। নবীর কালাম দিয়া মা বাবার জন্য বৈধ হইয়া, মা বাবার জন্য বৈধ হবার পরে আপনি দুধ খাইছেন 91 মণ 10 সের। কার কালাম দিয়ে দুধ বৈধ করছেন? নবীর কালাম দিয়া। এখন বলেন তো, নবীর কালাম দিয়ে যদি আপনি মায়ের বুকের 91 মণ 10 সের দুধ যদি আপনি খাইয়া থাকেন, সেই নবী কি এতটুকু দাবি করতে পারে না তুমি ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে? জোরে কোন সুবহানাল্লাহ। কারণ যেই নবী কবরেও, যেই নবী দুনিয়াতেও আসতে নবী নিয়ে আইছেন, আবার যাইতে কালে নবী। আর যদি সারা জীবন করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নট মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন তো আপনি কি মুসলমান? কি আপনি মুসলমান? কি কথা কয় না? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, তাওহীদ। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে নবীকে স্বীকৃতি দিয়েছেন, আপনি মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কালাম পড়ার পরে আপনি কি হয়ে গেছেন? মুসলমান হয়ে গেছেন। আপনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, আপনি মুসলমান। বাবাজিরা আমার, আমাদের এই জগৎ থেকে, এই দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় হতে হবে, নাকি আমরা থাকতে আইছি? বাবা
থাকতে আইছি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ চাখবে। ইমাম সাহেব থাকবে, মুয়াজ্জিন সাহেব যাবে, ইমাম মুয়াজ্জিন থাকবে, সাধারণ মানুষ থাকবে, সাধারণ মানুষ যাবে। এরকম কি বাবা? এরকম কি? প্রত্যেকটা মানুষকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। তো এই মৃত্যুটা যদি রসুলের মহব্বত যদি নিয়ে যাইতে পারি, রসুলের ভালোবাসা যদি নিয়ে যাইতে পারি, তাইলে আপনার সম্মান বাড়বে না কমবে? সম্মান বাড়বে না কমবে? বেলাল মানুষটা ছিল অত্যন্ত কালো, কালো ছিল না ফর্সা ছিল? কালো। এই কালো বেলাল আমার হাবিবুল্লাহ নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আমার হাবিবুল্লাহ নবীকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আবার মাওলার পক্ষ থেকে বেলালের, এই কালো বেলালের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী ঘরের মধ্যে হুজরা শরীফের মধ্যে ঘুমায়। হযরত আলী বেলালকে বলে, বেলাল তুই মুয়াজ্জিনের দায়িত্ব হলো মানুষকে ডাকান, এটা হলো মুয়াজ্জিনের দায়িত্ব। যদি কেউ ঘুমাইয়া থাকে তাকে ডাকার দায়িত্ব হলো মুয়াজ্জিনের, যা নবীকে ডাক। বেলাল কয়, আলী আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন, আল্লাহর হাবিবুল্লাহ নবীকে ডাকা আমার পক্ষে সম্ভব নয়, আমি নবীকে ডাকতে পারবো না, আমি যাইতে পারবো না। আলী বলেন, দাঁড়ি বেলাল যা, এটা তোর দায়িত্ব, এটা আমার দায়িত্ব না, তুই হলি মুয়াজ্জিন, যা বেলাল যা, নবীকে ডাক, নবী ঘুমাইয়া আছে। আল্লাহ রসুলের হুজরা শরীফের কাছে যাইয়া বেলালের জবানটা বের হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, বেলাল এত সুন্দর আরবি ছন্দ, এত চমৎকার আরবি ছন্দ কই পাইলি রে বেলাল? বেলাল কই, আমি জানি না, আমি জানি না এত সুন্দর আরবি ছন্দ কেমন করে আমার জবান দিয়ে বের হয়ে গেল। আমার হাবিবুল্লাহ নবী বলে, বেলাল এতদিন পর্যন্ত ফজরের নামাজে, এতদিন পর্যন্ত ফজরের নামাজে হাইয়া আলাল ফালার পরে আল্লাহু আকবার বলেছো, কিন্তু আজ হইতে হাইয়া আলাল ফালার পরে তোমার এই আরবি ছন্দটা দুইবার করে লাগাইয়া দাও। আল্লাহ কয়, হাবিব এত সুন্দর একটি চমৎকার আরবি ছন্দটা আমি বেলালের জবান দিয়ে বের করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কালো হাফসি বেলাল, একদিন তার নামে কমপ্লেন আসলো, আজান শুদ্ধ হয় না। কেন? আশ কইতে পারতেন না, আশ কইতে আশ হয়ে যাইত। কারণ বেলালের জিহ্বার মাঝখান দিয়ে এক সময় কাফেরেরা কষ্ট দিতে যাইয়া, নির্যাতন করতে যাইয়া আগুনে পোড়া একটা শিক এই জিহ্বার মাঝখান দিয়ে ঢুকাইয়া দিলে, সেই দিন থেকে হযরতে বেলাল তারপর থেকে আশ কইতে পারতেন না, আশ কইতে আশ হয়ে যাইত। কমপ্লেন আজান শুদ্ধ হয় না। আল্লাহর নবী বলে, বেলাল তুই আর আজান দিবি না। বেলালের চোখের মধ্যে পানি। বেলাল কইয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা কনফারেন্সে আপনি বলেছিলেন, হাবিব আপনি বলেছিলেন দুনিয়াতে যারা মুয়াজ্জিনি করবে, দুনিয়াতে যারা আজান দিবে, হাসরের ময়দানে সমস্ত মানুষদের চাইতে মুয়াজ্জিনদের মাথাটা বেশি লম্বা হয়ে যাবে। মুয়াজ্জিনের মর্যাদা আল্লাহর পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হবে, সকলের চাইতে লম্বা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি চাইলে মাহরুম হয়ে গেলাম? 3 দিন আজান নাই, ভালো একটা মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো মসজিদে, কণ্ঠ ভালো, স্বর ভালো, সব ভালো, আজান চলছে। 3 দিন পরে আল্লাহ কয়, জিবরাইল যারে মদিনায় যা, আমার হাবিবুল্লাহ নবীকে সালাম কর।
আর আমার হাবিবুল্লাহ নবীকে বল, আজকে 3 দিন হয় মদিনার মসজিদে আজান কেন হয় না? আজান বন্ধ আছে না হয়েছে? কি আজান? বাবা আমি কি কথা বুঝাইতে পারতেছি না মনে হয়, তাই না? আপনাদের কথা বুঝাইতে পারতেছি না, কষ্ট হচ্ছে আপনাদের? নতুন আইসি তো ভেজালের মধ্যে পড়ে গেছি, কারণ বগুড়ার মানুষ আপনাদের ভাষার সাথে আলোচনার সাথে হয়তো মিল খাওয়াইতে পারছি না। হ্যাঁ, সবাই কি বুঝতেছেন কথা? সবাই বুঝতেছেন? আওয়াজ পাই না তো এই জন্য এলোমেলো হয়ে যায়, যে আওয়াজ না পাইলে তখন বুঝে আসে যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন না আর কি। 3 দিন হয় আযান চলছে, একামত চলছে, সব চলছে, তারপরও আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, জিব্রাইল হাবিবুল্লাহ নবীকে যাইয়া কর 3 দিন হয় মদিনার মসজিদে আযান কেন হয় না? আল্লাহ নবী বলেন, জিব্রাইল এই 3 দিন আযান হয়েছে, ইকামত হয়েছে, আগের চাইতে ভালো হয়েছে, গলা ভালো, কণ্ঠ ভালো, স্বর ভালো, সব ভালো। আল্লাহর নবীর কাছে যখন জিব্রাইল এসে বললেন, আমার মাওলার পক্ষ থেকে আমাকে পাঠাইয়া দিয়েছে, আমার মাওলা বলেছেন জিব্রাইল হাবিবুল্লাহ নবীকে বল, মদিনায় 3 দিন হয় আযান হয় না, ওই কালো বেলাল কোথায়? ওই কালো বেলালকে মুয়াজ্জিন পদে আমার মাওলাই নিয়োগ দিতে কইছে। ওই কালো বেলালটাকে মদিনার মসজিদে আল্লাহর পক্ষ থেকে নিয়োগ দিতে কইছে। এই কালো বেলালের মর্যাদা বাড়ছে আমার রাসূলকে মহব্বত করার কারণে, আমার রাসূলকে ভালোবাসার কারণে। জোরে কোন সুবহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা গুনাহগার, আমরাও যেন সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম মহব্বত নিয়ে যেন দুনিয়ার থেকে বিদায় হতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আজকে মসজিদের প্রোগ্রাম বাজান, মসজিদে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম। এটা কার হুকুম? এটা আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে পড়েন, বিনিময়ে কি পাইবেন? জোহরের নামাজ কয় রাকাত? ফরজ 4 রাকাত। আসর কয় রাকাত? 4 রাকাত। তাহলে কয় রাকাত হইল? 8 রাকাত। জান্নাত কয়টা? জান্নাত কয়টা বাবা? 8টা। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মানুষ এই জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, 8 রাকাত নামাজ যদি তোমরা কন্টিনিউ যদি আদায় করতে পারো, আমার মাওলা 8টা জান্নাত বানাইছে। তুমি যদি 8 রাকাত নামাজ কন্টিনিউ যদি আদায় করতে পারো, আমার মাওলার পক্ষ থেকে তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যেই দিক দিয়ে খুশি আপনি জান্নাতে প্রবেশ করবেন। তাহলে 8 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত পড়লে আপনি কি পাইবেন? 8টা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। মাগরিব কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত। এশা কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত হলো? 7 রাকাত। 7 রাকাত। দুজুকের দরজা কয়টা? দুজুক কয়টা? 7টা। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, মাগরিবের 3 রাকাতের 7টা রাকাতের 7 রাকাত নামাজ যদি তোমরা কন্টিনিউ আদায় করতে পারো, আমার মাওলার পক্ষ থেকে দুজুকের 7টা দরজা বন্ধ করে দেওয়া হবে। আর আসেনি নামাজ? কি নামাজ আর আসেনি বাবা? কোনটা থাকলো? কয় রাকাত? 2 রাকাত। জোহরের 4 রাকাত পড়া, আসরের 4 রাকাত পড়া জান্নাত পাইলাম। মাগরিবের 3 রাকাত পড়া, 4 রাকাত পড়া দুজুকের দরজা বন্ধ হয়ে গেল। আর নামাজের দরকার আসেনি? হ্যাঁ, তাও আছে।
আল্লাহ নবী বলেন যোহরের 4 রাকাত আর আসরের 4 রাকাত পড়ে তুমি জান্নাত পাইলে আমার মাওলা তোমাকে তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে নামাজের বিনিময়ে। আর মাগরিবের সালাত পড়ার কারণে আমার মাওলার পক্ষ থেকে দুজকের 7টা দরজা তোমার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আর ফজরের 2 রাকাত নামাজ যদি তুমি পড়তে পারো, এই নামাজটা বড় কঠিন নামাজ, কারণ এই নামাজের সময় আপনার ঘুমটা আরামদায়ক বেশি হয়, হয় কিনা? এই যে রাইতে যে ঘুম পাচ্ছেন গরুর মতো নাক ডাইকা, যত আরাম না পাইছেন, এই যে এখন আজান হবে বা আজান হয়ে গেছে, এই টাইমের ঘুমটা খুব টেস্ট লাগে কিনা, খুব আরামদায়ক কিনা? এই আরামদায়ক, এই আরামকে ত্যাগ করে হুজুর ঠিক না ব্যাঠিক, এই টাইমের ঘুমটা আরামদায়ক হয় না বেশি? এই যে ফজরের আজান হইছে বা হবে, এই টাইমটা অত্যন্ত আরামদায়ক। এই আরামদায়ক ঘুমটা ত্যাগ করে যদি আপনি উঠে যদি নামাজ আদায় করতে পারেন, আল্লাহর হাবিব বলেন প্রথম রাকাতে তোমার রাতের গুনাহ মাফ, আর দ্বিতীয় রাকাতে তোমার জন্য দিনের গুনাহ মাফ। এটা মাওলার পক্ষ থেকে বিশেষ একটি মর্যাদা আপনার জন্য বাজেট করা হয়েছে। কারণ কঠিন একটা নামাজ, কঠিন একটা সময়, শয়তানের সঙ্গে জিহাদ করে, শয়তানকে পরাজিত করে আপনি 2 রাকাত নামাজ আদায় করতে পেরেছেন। এটা বিশেষ একটি মর্যাদা আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দান করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, সেই মসজিদের প্রোগ্রাম, আজকে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মসজিদও ছাদ ঢালাই না, শুধু মসজিদের দিক তাকাইলে কিছু কিছু মসজিদ আছে তাকাইলে শুধু তাকাইয়াই থাকতে মন চায়, আছে কিনা এরকম মসজিদ? কিন্তু যায় দেখেন মুসল্লি নাই। মসজিদ এলাকার মধ্যে সরেস, কিন্তু মুসল্লি নাই। ইমাম যা যদি কয় ভাই আসেন নামাজ পড়তে যায়, কয় যান আপনি, আসি পরে আসি। আবার কারো কারো বলে বয়সই হয়নি। সবচাইতে ইবাদত কোন সময়েরটা ফলদায়ক? যুবক বয়স। বাবা সবাই কোন একটু শুনি, কোন সময়ে? বুড়াকালে না জোয়ানকাল? বুড়াকালে না জোয়ানকাল? জোয়ানকালে ইমাম গেছে নামাজের কথা কইছে, কয় যান না আপনি, যান আমি আসি পরে আসি। সময় হওয়া লাগবো না? বাচ্চা কাচ্চার বাপ হইনি, বিয়ে করলামই না, এটা আপনার দায়িত্ব, যান আপনি, আমাদের সময় আসুন। জোয়ানকালের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। এখন জোয়ানকালটা আপনি বিফলে দিচ্ছেন, এই সময়টা বিফলে দিচ্ছেন আপনি, এই সময়টা কাজে লাগাইতেছেন না বাবা। এই টাইমের আপনার 3 মাস যদি আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, আর বুড়াকালে আপনি যদি 12 বছর সাধনা করেন, জোয়ানকালের 3 মাসের সমতুল্য হবে না বাবা। তবে হ্যাঁ, মুরব্বী যারা দাড়ি পেকে গেছে তাদের মর্যাদা আল্লাহ পাক আলাদা ভাবে বাড়িয়ে দিয়েছেন দাড়ি পাকার কারণে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাড়ি পাকাওয়ালা মানুষের মর্যাদাটা এরকম, যদি তারা হাত বাড়ায় আল্লাহর কাছে, আল্লাহ কয় ওদের হাত কবুল না করলে আমি আল্লাহ শর্মিন্দা হয়ে যাই। সুবহানাল্লাহ। এই দিকটা মুরব্বীদের একটা মর্যাদা আলাদা ভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে দিয়েছেন। আসুন বাবাজিরা আমার, এইটা মসজিদের একটি প্রোগ্রাম বাবা। আপনারা জানেন যে মসজিদের প্রোগ্রাম কেন করা হয়? উন্নতি কল্পে। মসজিদের বিভিন্ন কাজকর্ম থাকে, সেগুলি আপনাদের অর্থের দ্বারাই হয়ে থাকে। তো আমি একটু রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আমার পরেই প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যেই হয়তো আসবেন ইনশাআল্লাহ, আপনারা তার হাতে দিবেন। আমি আর কিছুক্ষণ আলোচনা করি, আমি আপনাদের থেকে বিদায় নেব। জীবনের প্রথম আশা আপনাদের এলাকায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব যাতে আল্লাহ পাক আপনাদের সকলকে আমার হাবিবুল্লাহ নবীর প্রেমিক হিসেবে কবুল করেন। সবাই বলুন আমিন। বাবাজি আমার, একজন ব্যক্তি দুনিয়াতে নবী পাকের পিছনে
সারা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়তে পারেননি, কিন্তু নবীর গায়ের জব্বা মোবারক পেয়েছেন। পাইছেন কিনা? কি পাইছেন কিনা বাবা? তার নাম ওয়াইস করণী। সারা জীবন এক ওয়াক্ত নামাজ নবী পাকের পেছনে পড়তে পারেন নাই। সারা জীবনে নবীকে এক নজর দেখার তার নসিব হয় নাই। মাকে একদিন বললেন, ও মা, একটু যদি অনুমতি দিতেন মদিনায় যাইতাম, হাবিবুল্লাহ নবীকে একটু দেখে আসতাম। নবীকে দেখার বড় ইচ্ছা, বড় সোহাগ। মায়ে বলল, বাবা একটা শর্ত আছে। বলে, কি শর্ত বাজান? ছেলে কয়, মা কি শর্ত? ডাকতে বলে, বাবা মদিনায় যাবি, আল্লাহর নবী যদি বাড়িতে থাকে দেখা করবি, আমার নবী যদি বাড়িতে না থাকে তাইলে কিন্তু অপেক্ষা করতে পারবি না, দেরি করতে পারবি না। মায়ের থেকে পারমিশন নিয়ে মদিনার পথ ধরলেন ওয়াইস করণী। মদিনায় যাওয়ার পর বাহির থেকে সালাম দিলেন, ভিতর দিকে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী হাবিবুল্লাহ নবী ঘরে আছেন কিনা? জবাব আসলো, না, আল্লাহর নবী ঘরে নাই, যুদ্ধের ময়দানে। এক সেকেন্ড দেরি করেন নাই, সাথে সাথে রওনা হয়ে গেলেন মায়ের কাছে। মায়ের কাছে গেলে মা ডাক দেখা, বাবা রে, আল্লাহর নবীর সাক্ষাৎ পাইছনি? আল্লাহর নবীর দেখা হয়েছে নি? ওয়াইসাল করুনি বলেন, মা আল্লাহ নবীর দেখা দুনিয়ায় করতে গেলে এই দুনিয়াতে তোমার হুকুম অমান্য হয়ে যাইত গো মা। কেন? তোমার সঙ্গে ওয়াদা দিয়েছি, বাড়িতে নবী থাকলে দেখা করে চলে আসব, আর যদি না থাকে, না পাই, তাও দেরি করব না, দেরি না করে চলে আসবো। ডাকতে বলে, মা আমি যদি নবীকে দেখার জন্য দেরি করতাম, অপেক্ষা করতাম, হয়তো আল্লাহ নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হইতো, হয়তো আল্লাহ নবীর সঙ্গে আমার দেখা হইতো, কিন্তু না গো মা, দুনিয়াতে তোমার হুকুম অমান্য হয়ে যাইত। আমি চাই না গো মা, দুনিয়াতে তোমার হুকুম অমান্য হয়ে যাক। জুড়ে কম সুবহানাল্লাহ। কেন? আজকে ওয়াইসাল করণী পৃথিবীর জমিনে সবচাইতে দামি একজন ব্যক্তি, যিনি রসুলের গায়ের জব্বা মোবারক পেয়েছেন। সুবহানাল্লাহ। এই ওয়াইসাল করণীও মায়ের বুকের দুধ পান করছেন কিনা? কি বাবা, খাইছেন কিনা? খাইছেন। শেখ ফরিদ আল্লাহর ওলি ছিল বাবা। শেখ ফরিদ আল্লাহর ওলি ছিলেন। এই শেখ ফরিদ যে আল্লাহর ওলি ছিল, ইনি খাই নাই? ইনিও খাইছে। তো মাকে একদিন না, 2 দিন না, 80 বার কাঁধে করে হজ করাইয়া হাজরা আসওয়াদ পাথরটা ধরে আল্লাহকে বলে, আল্লাহ অনেক দুধ খাইছি মার, অনেক দুধ খাইছি মার, কিন্তু মাপ পাই কেমনে? আল্লাহ মাকে এইভাবে কষ্ট করে, নিজে কষ্ট করে মাকে হজ করাইলাম। আল্লাহ হাজরা আসওয়াদ পাথর ধরে বলছি, ও খোদা মাফ করে দাও, মায়ের দুধের দাবির থেকে মুক্তি করে দাও। আল্লাহ ইরহাম করলেন শেখ ফরিদের উপরে। ডাক বলে, ফরিদ 91 মণ দশের দুধ খাইয়া 80 বার মাকে কাঁধে করে হজ করাইলাম। দুধের দাবি তো মাপ হওয়া দূরের কথা, তুমি যখন মায়ের গর্ভে ছিলা, তুমি যখন মায়ের গর্ভে ছিলা ফরিদ, মাথা ছিল উপর দিকে, পা ছিল নিচের দিকে, এইভাবে মা তোমাকে বোঝা বইছে, তোমাকে বহন করে দাঁড়াইতো, মাথায় উপরে, পা দুইটা নিচের দিকে। বলেন তো, এইভাবে যদি আপনি আমি আসতাম, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আসা কি সম্ভব ছিল? সম্ভব ছিল না। আল্লাহ কয়, ফরিদ পা নিচের দিকে, মাথায় উপর দিকে, রুকু অবস্থায় মায়ের পেটে রাখতেন। এখন আশাকালে মায়ের যৌন উদারে যদি এই দুইটা পা যদি একটু ফাঁক হয়ে যাইত, বলেন তো হাজারো চেষ্টা করে কি আপনি আসতে পারতেন? আসতে পারতেন না।
আল্লাহ কয় ফরিদ, তুমি যখন আসবা, দুনিয়ার মানুষ যখন আসার সময় হয়ে যায়, দুনিয়ার মানুষের আসার যখন সময় হয়ে যায়, আমি ওই মুহূর্তে আমি মাওলার পক্ষ থেকে মাথাটা ঘুরাইয়া পা দুটো উপর দিকে করে দিয়েছি, যাতে তোমার আশাটা সহজ হয়ে যায়। তারপরেও ফরিদে মাথা নিচের দিকে করলেও আর পা দুটো উপর দিকে দিলেও, মাথা যৌন দাঁত দেয়া বের হওয়ার পরও দুইটা কাঁধ, এটা একটু ওষার আছে না নাকি? এই দুইটা কাঁধ মায়ের যৌন দ্বারে বেজে যায়, আসতে কষ্ট হয়। এইদিকে মায়ের জান বাঁচে না, ছেলের মাথা পর্যন্ত আসছে আর আসতে পারছে না, ছেলেরও জান বাঁচে না। আল্লাহ কয় ফরিদ, মায়ের জান বাঁচে না, আবার সন্তানের জান বাঁচে না, মার জান বাঁচে না। মা জমিনে সন্তান ছোটাছুটি করতে, লাফালাফি করতে আছে, তোমার জান বাঁচানোর তাগিদে তুমি মায়ের কলিজায় একটি লাথি মেরেছো। কয়টা লাথি? কয়টা বাবা? তুমি একটা লাথি মেরেছো। এই লাথি খাবার পরে মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়, আর তুমি আমার দুনিয়ার জমিনের মুখ তুমি দেখতে পাও। ও ফরিদ, 80 লক্ষ বার নাকি কাঁধে করে হজ করাইলে লাথি দিয়া কলিজায় লাথি যে অজ্ঞান করে ফেলে দিয়েছো, এই লাথির হক আদায় করতে পারবা না। এই লাথির হক আদায় হবে না বাবা। যাদের মা বাবা আছে খেদমত করবেন, আল্লাহর হুকুম এইটা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করতে কইছেন বাবা, হুকুম আল্লাহ। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার আল্লাহ পাক একটা দোয়াও শিক্ষা দিয়েছেন, যাতে আপনারা মা বাবার জন্য দোয়া করতে পারেন। আমার বাবাজিরা, যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের কথা আল্লাহ পাকও বলছেন, রসুলও বলছেন, আমিও বলে গেলাম। নামাজ কাজা করবেন না, নামাজ কামাই দিবেন না, যথাসময়ে মসজিদে আসবেন, নামাজ আদায় করবেন। নামাজের উসিলায় আপনি যদি 2টা হাত উঠাইয়া দোয়া করেন, এই নামাজের উসিলায় দোয়া কবুল হয়। নামাজের উসিলায় আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। নামাজের উসিলায় বাদান রহমত বরকত নাজির হবে, সংসারের মধ্যে শান্তি আসবে, আপনার কামাই রোজগারের মধ্যে বরকত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্দিগিতে বান্দা তুমি এমনই ভাবে হতো ইয়ার, আল্লাহ তোমায় জিজ্ঞাসা করবে কি লাগবে বান্দা তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রহমতে আলম নবীজি রহমতের খাজিনা, আপনার কদমের ধুলা পাইয়া অসরাব হইল মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন দিনে দয়াল নবীজি পাবো আমরা আপনাকে, আর কতদিন দয়ার নবী রইব যে আপনাই সেরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। আমার তো টাইম জানি না। আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আমি গুনাহগার, আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদের সকলকে নেক হায়াত দান করুন। আল্লাহ পাক